বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে কিছু দিন আগে 26শে জানুয়ারির দিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারত যাত্রায় ছিলেন। ভারত সরকার ওনাকে গণতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি রূপে আমন্ত্রণ করেছিল। আর উনি শুধুমাত্র গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই আসেননি, এটা ছাড়াও ভারত ও ফ্রান্স বড় বড় ঐতিহাসিক ডিল করে ফেলে। বিশেষ করে হাতিয়ারের যেই সিক্রেট ডিল হয়েছে সেটা তো ভীষণ সুন্দর। উদাহরণস্বরূপ ভারত ও ফ্রান্স মিলে ফাইটার জেট ইঞ্জিন বানাবে। এটুকুই নয়, যেই রাফায়েল ফাইটার জেট রয়েছে সেটার অ্যাসেম্বলিং মানে সেটার ম্যানুফ্যাকচারিং ভারতেই করা হবে। এছাড়াও অন্যান্য প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। কিন্তু যখনই হাতিয়ারের ডিলের খবর সামনে আসে তৎক্ষণাৎ চীনের ভেতরে শোরগোল পড়ে যায় আর চীন ফ্রান্সকে লোভ দেখানোর চেষ্টায় লেগে পড়ে। আপনারা স্ক্রিনে দেখুন, চীন থেকে খবর বেরিয়ে আসছে যে চীন ফ্রান্সকে এখন তাদের সব থেকে মূল্যবান সম্পদ দিতেও তৈরি আছে। কোন সম্পদের কথা বলা হচ্ছে? চীনা মার্কেটের অ্যাক্সেস। আসলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং স্বয়ং একথা বলেছেন স্টেটমেন্টে, যদি ফ্রান্স আমাদের দেশের ভেতরে কোনো কিছুকে বিক্রি করতে চায় আর তার জন্য যদি তাদের কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা ফ্রান্সের জন্য স্পেশালি আমাদের মার্কেট খুলে দেব। ফ্রান্সের জিনিসপত্র চীনে সহজেই বিক্রি হবে এবং ফ্রান্সের কোম্পানিগুলোর মোটা ইনকাম হবে। ফ্রান্সের সরকারও ট্যাক্স স্বরূপ বিলিয়ন বিলিয়ন ডলার কামাতে পারবে। এটুকুই নয়, আগে আরো বলা হয়েছে আমরা দুই দেশ মিলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কাজ করতে পারবো। আসলে চীনের ভেতরে এমন কিছু এক্সক্লুসিভ জিনিস রয়েছে যেখানে বিদেশি বিনিয়োগ করা যায় না, কিন্তু যদি ওখানে বিনিয়োগ করা হয় তাহলে মোটা টাকা ইনকাম হবে যারা ওখানে পয়সা লাগাবে। এক্ষেত্রে চীন ফ্রান্সের বিনিয়োগকারীদের জন্য স্পেশালি ওই সমস্ত রেজিস্ট্রেশন সরাতে পারে যাতে তারা চীনে বিনিয়োগ করতে পারে। এটুকুই নয়, চীন ও ফ্রান্সের ভেতরে ভারী মাত্রায় বিনিয়োগ করার জন্য তৈরি আছে। এছাড়া হাফ ডজনের থেকেও বেশি আরো বড় বড় অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ফ্রান্সের জন্য। পুরো একদম একটা প্যাকেজ তৈরি করা হয়েছে ফ্রান্সকে লোভ দেখানোর জন্য। কিন্তু আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে, ফ্রান্স এবং ভারতের পার্টনারশিপের জন্য চীনের ক্ষতি কি হবে? কেন চীন এত বড় অফার দিচ্ছে ফ্রান্সকে দুই দেশের বন্ধুত্বকে ভাঙার জন্য? আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে মিলিটারি টেকনোলজি এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের রাজত্ব। আপনাদের খুবই সহজ ভাষায় বলছি, আপনারা বিগত 20 বছরের ইতিহাস ঘেটে দেখুন চীনা সেনার। ভালো করে দেখলেই বুঝবেন তাদের কাছে এত বছরে আপনারা একটাও সেরকম হাতিয়ার পাবেন না। পারলে খুঁজুন, 1 বছর ধরে রিসার্চ করুন, তাও আপনারা চীনা সেনাবাহিনীতে একটাও সেরকম হাতিয়ার খুঁজে পাবেন না। প্রত্যেকটা হাতিয়ারে কোনো না কোনো ফল্ট থাকবেই আর তারা সেখানেই ফেল হয়ে যায়। এছাড়া আরো একটা বিশেষ ব্যাপার রয়েছে চীনা হাতিয়ারের। তাদের সেনার হাতিয়ার কয়েক বছর পরই নষ্ট হয়ে যায়, হাওয়া হয়ে যায়। কেন? তারা যদি কোনো হাতিয়ার তৈরি করে এই 2024 সালে দাঁড়িয়ে, তো সেটা তৈরি করতে লেগে যাবে 4-5 বছর, মানে 2028-29 সালে গিয়ে সেটা পুরোপুরি রেডি হবে। তারপর সেটাকে 5 বছর ব্যবহার করবে, কিন্তু প্রপারলি কখনো সেটার ব্যবহার করতে পারবে না, কারণ ওই 5 বছরের পিরিয়ডে তাতে সমস্যা আসবেই। এজন্য 5 বছর ব্যবহার করার পর চীনা সেনাদের সেগুলোকে ডাস্টবিনে ফেলতেই হবে। প্রতিটা হাতিয়ারেরই একই কাহিনী। যদি আপনাদের মনে হয় মিথ্যা বলছি তো আপনারা নিজেরাই চলে যান ইন্টারনেটে, একটু ঘাটুন, সত্যিটা আপনা আপনি সামনে চলে আসবে। আর বিশ্বাস করুন, চীনা সেনাতেই সমস্যা বিকট হয়ে উঠছে। এর জন্য চীন কিছু পরিমাণে রাশিয়ান হাতিয়ার নিজের সেনায় সামিল করছে, কিন্তু তাদের সমস্যা কিছুতেই কমছে না। যেখানে চীন প্রতি বছর তার সেনাতে $250 বিলিয়ন খরচা করে, যেটা ভারতের 3টে সেনার টোটাল বাজেটের মোটামুটি 4 গুণ। এত বিপুল পরিমাণ মিলিটারি বাজেট খরচা করা সত্ত্বেও তাদের কাছে কোয়ালিটি অফ ওয়েপেন নেই। কিন্তু এমনটা কেন হচ্ছে? তো এর কারণ হলো তাদের কাছে প্রপার মিলিটারি টেকনোলজি এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারই নেই। তাই এগুলোকে বানাতে এবং টেকনোলজিকে রেডি করার পেছনে তারা কখনো নজর দেয়নি। তাদের নজর সবসময় শর্টকাটের দিকে ছিল। তারা বিশ্বের বিভিন্ন দেশের টেকনোলজি চুরি করে নিজেদের হাতিয়ার বানানোর চেষ্টা করে। এখন আপনারা জানেনই নকল মাল বস্তাতেই যায়, ডুপ্লিকেট মাল কখনো অরিজিনালের থেকে বেস্ট হয়ই না। এই জন্য তারা কখনো ওই চক্রব্যূহ থেকে বের হতে পারবে না। চীনের এখন ভয় রয়েছে যেই ধরনের পার্টনারশিপ ভারত ও ফ্রান্সের মধ্যে তৈরি হচ্ছে এমনটা কখনো না তো ভারত এবং রাশিয়ার মধ্যে ছিল আর ভবিষ্যতে না তো কখনো ভারত আমেরিকার মধ্যে হবে। কারণ
ফ্রান্স ভারতকে এমনই এলিট টেকনোলজি ট্রান্সফার করছে যেটা আজকের আগে কোনো দেশই কারোর সাথে করেনি। এমনকি আমেরিকা ব্রিটেনের সঙ্গেও এমন ভাবে টেকনোলজি শেয়ার করেনি যেমন ভাবে ফ্রান্স ভারতের সঙ্গে করছে। এর জন্য আগামী সময়ে ভারতীয় সেনার কাছে যেই হাতিয়ার থাকবে সেগুলোর কোয়ালিটি দুর্দান্ত হবে, কারণ ভারতের কাছে অরিজিনাল টেকনোলজি থাকবে, চুরি করা টেকনোলজি থাকবে না, লিগাল ভাবে পার্টনারশিপ করে অর্জন করা টেকনোলজি থাকবে। এর জন্য ভারতীয় সেনা চীনের ওপর ভালো রকম ভাবে ভারী পড়বে, আর চীন এমনটা হতে দেখতে পারবে না। এর জন্য চীন সাইলেন্সার রণনীতি প্রয়োগ করছে। 3 ইডিয়েট মুভিটা দেখেছিলেন? মনে আছে 3 ইডিয়েটের এই ক্যারেক্টারটার কথা? একে বলা হতো সাইলেন্সার। একটু মনে করুন তো কি করতো এই ব্যক্তি? মনে করতো কলেজে নাম্বার 1 হতে হলে হয় নিজের নাম্বার বাড়াও, নয়তো অন্যদের নাম্বার কমিয়ে দাও। চীন এই টেকনিকই প্রয়োগ করছে। চীন নিজের টেকনোলজি তো উন্নত করতে পারবে না, তাই সে ভারতের টেকনোলজিকে উন্নত হওয়া থেকে আটকানোর চেষ্টা করছে। সেই জন্য সে ফ্রান্সকে এমন লোভনীয় অফার দিচ্ছে। কিন্তু এর ফলে কি সত্যি কোনো মুনাফা চীনের হবে? কারণ দুই দেশের অংশীদারিত্ব রণনীতি বেশ। ভারত ও ফ্রান্সের বন্ধুত্ব আগামী 50 বছরের দিকে তাকিয়ে হচ্ছে। 50 বছরে চীনের এমন পজিশন থাকবে কি না থাকবে সেই নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। অবশ্য একটা কথা ঠিক, জিও পলিটিক্সে মিত্রতা বলে কিচ্ছু হয় না, যে যার স্বার্থ নিয়ে চলে। তাই ভারতকে এই দিকেও একটু নজর রাখতে হবে। তো এই নিয়ে নতুন কোনো আপডেট বেরোলে আপনাদের অবশ্যই জানাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখতে থাকুন রহস্য বাংলা, চীনের মাথায় ভাঙুক গামলা।